বিনোবা মহিলা লীগ শুরু হচ্ছে 29 তারিখ থেকে। আমরা প্রথমে শুনতেছিলাম যে পুল হবে না, আবার একটু মিসগাইডেড হলাম যে পুল নাকি হবে, তিনজনের লিস্ট, পার ক্লাব তিনটা করে নেবে, একটা করে নেবে, একটা কথা শুনছি, তো ক্লিয়ার করবেন কি আমাদেরকে? না, কোনো পুল হচ্ছে না। আপনারা যেটা শুনছেন আমার মনে হয় সেটা কেন শুনছেন, কিভাবে শুনছেন আমি জানি না। আমি তো যখন 13 তারিখে ক্লাবের সাথে কথা বলেছিলাম, দেন আমি প্রেস মিট করেছিলাম, সেখানে আমি স্পষ্ট বলে দিয়ে গেছিলাম যে পুল হবে না। ঠিক আছে? তো এখন আপনারা জানেন যে আমাদের এই লিগটাকে করা হচ্ছে, আমাদের যে এশিয়া কাপ ফাইনাল খেলতে যাবে মেয়েরা, সেখানে সেই মেয়েগুলো এখানে খেলবে। তো সেই মেয়েগুলো যেহেতু খেলবে, সেই কারণে আমাদের যে ক্লাবগুলো আছে আমরা পট করেছি পট করেছি যে যে ক্লাবগুলো আছে সেখানে প্রত্যেকটা ক্লাবে যেন আমাদের ওই 23 জন প্লেয়ার পাঁচটা 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 করে যেতে পারে। এখন সেটার জন্যই আসলে এই ইনিশিয়েটিভ নেওয়া। অ্যাকচুয়ালি আমরা তো এই লিগটাতে, আমি সত্যিকার অর্থে বলি, এই লিগটাতে যে কম্বিনেশন করা হয়েছে, অ্যাজ ইউজুয়াল লিগ যদি হয় আমি এটার পক্ষে না। কারণ হচ্ছে এখানে 4টা ফরেন প্লেয়ার, আমরা শুধুমাত্র এই এশিয়া কাপকে সামনে রেখে এগুলো করা হচ্ছে, লিগের জন্য না। তো যেহেতু লিগ খেলতেছি, লিগেই থাকছে 4জন ফরেন প্লেয়ার, আমি কখনো অ্যালাউ করব না, শুধুমাত্র এটার জন্য করা হচ্ছে। আমি অ্যালাউ করব দুইজনে একজন খেলবে, কারণ আমার লোকাল প্লেয়ারদেরকে খেলতে হবে। যাই হোক, যেহেতু এশিয়া কাপকে সামনে রেখে এই লিগটা করা, এখানে যাতে ওরা খেলতে পারে সেই জন্যই ফরেন প্লেয়ার অ্যালাউ করা হয়েছে, যাতে কম্পিটিটিভ চার ম্যাচ হয়। বিদেশি বিদেশি দুজন খেলবে এবার? 3জন খেলবে, তিনজন 4 খেলবে। বিদেশি 3জন খেলবে, এটা শুধুমাত্র ওদের যাতে কম্পিটিটিভ ম্যাচ হয় ওই জন্যই করা হয়েছে। একইভাবে এজ লেভেল আন্ডার 20, আন্ডার 17 রাখা হয়েছে। আপনারা জানেন আমাদের আন্ডার 20 খেলা আছে এপ্রিলে থাইল্যান্ডে, ওইটাও এজ লেভেল এশিয়া কাপ কোয়ালিফায়ার্স। ঠিক আছে? তো সেটাকে সামনে রেখে এটা করা। অ্যাকচুয়ালি যদি আমরা উইমেন্স ডেভেলপমেন্ট বা ফুটবল ডেভেলপমেন্ট করতে যাই, এজ লেভেল কিন্তু এইভাবে এজ লেভেলকে লিগে ঢোকানো সম্ভব না, এটা কোনো ফর্মেটেই পড়ে না। এজ লেভেলকে ডেভেলপ করতে হলে এজ লেভেল লিগ করতে হবে। ঠিক আছে? আমার আন্ডার 20, আন্ডার 17 লিগ আলাদা, ইন্ডিপেন্ডেন্ট লিগ করতে হবে, নট আমার মেইন লিগে নিয়ে আসা। শুধুমাত্র এবার নিয়ে আসা, যেহেতু আন্ডার 20ও খেলা আছে এপ্রিলে থাইল্যান্ডে, একইভাবে আমার এশিয়া কাপ সিনিয়র আছে অস্ট্রেলিয়াতে, এরা সবাই যেহেতু এই লিগে খেলবে, এই জন্য লিগটাকে কম্পিটিটিভ করার জন্যই এটা করা, আর কিছু না। ধন্যবাদ সবাইকে। পটের যে কথা বললেন, পট তো আলটিমেটলি পুলের মতোই তো হচ্ছে, যে ওখান থেকে এরা এইভাবে ভাগ ভাগ হয়ে যাবে। আহ, পুলের মতো হচ্ছে আবার হচ্ছে না, কারণ কাউকে 3টা কাউকে 5টা এরকমভাবে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে? একটা একটা করে সর্বোচ্চ 5-এর বা 3-এর বেশি নিতে পারবে না, এরকম কিছু নাকি? না না, এরকম কিছু না, ওরকম কিছু যাবেও না, 5-এর বেশি কেউ নিবেও না, টাকা লাগবে তো। আমার এবছরে যে 11টা টিম খেলবে, আমি মনে করি না যে খুব ফাইন্যান্সিয়ালি সাউন্ড কেউ আছে। ইভেন আমি পুলিশের সাথেও কথা বলেছি, তারাও ফাইন্যান্সিয়ালি ভালো অবস্থায় নেই। তো বাদবাকি টিমের তো অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন। আর আমার ওই লেভেলের প্লেয়ার যারা, তাদের তো হাই ডিমান্ডিং প্লেয়ার, তাদের তো টাকা বেশি দিয়েই নিতে হবে, তাই না? সেটা তো সব ক্লাবগুলো অ্যাফোর্ড করতে পারবে না। এনিহাউ আমরা চেষ্টা করতেছি যাতে করে এই প্লেয়ারগুলো সবগুলো ক্লাবে থাকে, যাতে করে কম্পিটিটিভ ম্যাচ হয়, সবাই সবার সাথে খেলতে পারে। অ্যাটলিস্ট অস্ট্রেলিয়া যাওয়ার আগে এদের কিছু প্রিপারেশন হয়। এই সময়টাতে তো ট্রেনিং নাই, পিটার দেশে নাই। তো এই সময়টা অ্যাটলিস্ট লিগের ভিতরে থেকে যেন তারা ট্রেনিংয়ে থাকে। দ্যাটস ইট। লিগটা কম্পিটিটিভ হলে ওরা খেলার সুযোগ পেল। রাইট, এটাই। ধন্যবাদ। লিগটা তো আসলে মানে আপনার আপনি যতটুকু কথা বলেন সেটা অনুযায়ী যদি বলি যে আমরা আসলে লিগ থেকে যেটা প্রত্যাশা বা লিগে মানে ওইভাবে ফ্রুটফুল লিগ আমরা পাচ্ছি না, শুধুমাত্র প্রিপারেশনের জন্য খেলছি, বিষয়টা কি এরকম? আহ, এটা এই লিগটাকে আপনি ওই এরকমই বলতে পারেন। এই লিগটা প্রিপারেশনের জন্যই খেলা, আন্ডার 20 এবং সিনিয়রদের প্রিপারেশনের জন্যই খেলা, সেই জন্যই এই কম্বিনেশন করা হয়েছে। আর যদি আপনি আমাকে যদি লিগের কথা বলেন, লিগ যদি আমি প্রপার লিগ করতে যাই, কখনই আমি এই কম্বিনেশন করব না। ঠিক আছে? প্রপার লিগ করতে গেলে আমি ফরেন প্লেয়ার অ্যালাউ করব 2টা, সেখান থেকে একজন খেলবে, কারণ আমার লোকাল প্লেয়ারদের প্রায়োরিটি সবার আগে থাকবে। আর প্রপার লিগ করতে হলে আমি কখনো এজ লেভেল আন্ডার 17, আন্ডার 20কে আমি লিগে ইনক্লুড করব না। তাদের জন্য আমার আলাদা ইন্ডিপেন্ডেন্ট লিগ থাকবে, এই লিগ থাকবে না। এটা এখানে জানেন যে এশিয়া কাপ সিনিয়র, এশিয়া কাপ এজ লেভেল আন্ডার 20 দুইটাই আমরা কোয়ালিফাই করেছি, একটা মার্চে একটা এপ্রিলে। সেই জন্য সবাইকে অ্যাড করে কম্বিনেশন করে এই সময়টায় যাতে ওরা ম্যাচের ভিতরে থাকে, কম্পিটিটিভ ম্যাচে থাকে, সেটার জন্যই এই কম্বিনেশন করা। আদারওয়াইজ 1 মাসে তো কোনো লিগ হয় না, 1 মাসের ভিতরে আমরা লিগ শেষ করতেছি।
দ্যাটস ইট। প্রপার লিগের ব্যাপারে আমরা হোপফুল হতে পারবো। ইনশাল্লাহ আগামী বছর আমরা প্রপার লিগ করব, আশা করি আমরা ডাবল লিগ করব, দেন প্রপার লিগ তখনই হবে। এবার এক মাসে লিগ, একটা মাঠ, দিনে খেলা কয়টা কিভাবে কাভার সেটাই তো বললাম, এক মাসে কখনো লিগ হতে পারে না। এক মাসে লিগ, একটা মাঠ, তার মানে কি সারাদিনই ম্যাচ খেলবে? এটা সম্ভব? এখানে ফার্স্ট ডিভিশনের খেলা আছে, আদার্স ছেলেদের খেলা আছে, আমি জানি না এটা কম্বিনেশন করে। আমাদের তো প্রত্যাশা ছিল যে প্রপার লিগ হবে। প্রপার লিগ আসলে এই সময়টায় করা সম্ভব না, বললে তো হবে না, দেশের পরিস্থিতি আপনারা জানেন। আর যেহেতু আমাদের দুইটা টুর্নামেন্ট সামনে, একটা মার্চে একটা এপ্রিলে, এবং টিম মুভ করবে ফেব্রুয়ারিতে, টিম মুভ করে যাবে ফেব্রুয়ারিতে। তো আমরা তো চাই বছরে একটা লিগ, সেটা যদি মেয়েরা মিস করে তাহলে তো ওরা মন খারাপ করবে। এখান থেকে ওদের যতটুকু আর্নিং হয় এখান থেকে আর্নিং হয়, তো সেই আর্নিংটা থেকে যাতে ওরা পিছিয়ে না পড়ে, বাদ না যায়, এটাই কম্বিনেশন করা। আমরা দিন শেষে আমরা সবাই ওদের, আমরা ফুটবলের ভালো চাই, মেয়েদের ভালো চাই, আর আমি তো চাই, কারণ যে হাত দিয়ে আমি মেয়েদেরকে তৈরি করছি সেই হাত দিয়ে তো আমি মেয়েদেরকে ডিস্ট্রয় করতে পারবো না। আমি মেয়েদের ভালো চাই, মেয়েদের ভালোর জন্যই করা। ধন্যবাদ।